নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি স্টিম মোমো, সঙ্গে চাটনি আর স্যুপ। দোকানের কেনা মোমো আমরা যতই খাই না কেন, বাড়িতে বানিয়ে প্রিয়জনদের খাওয়ানোর আনন্দই আলাদা। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি মোমো আর তার সাথে চাটনি আর স্যুপ। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, 2 চামচের মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ছোট সাইজ করে কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজ ভেজ মোমো বানাচ্ছি, তাই ভেজ মোমো নানা রকম ভেজিটেবলস দিয়ে বানাচ্ছি। ক্যাপসিকামটা বেশ কিছুটা রান্না হয়ে যাওয়ার পর বিনস কুচি নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের গাজর কুড়ে রেখেছি, দিয়ে দিলাম। সব উপকরণগুলোই ভালোভাবে বেশ কিছুটা করে ভাজা হয়ে গেল। 4 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। একটা ছোট বাঁধাকপির অর্ধেকটা ছোট সাইজ করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলো বেশ কিছুটা করে ভাজা হয়ে গেছে। জিরে গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ আর নুন 2 চামচ দিয়ে দিলাম। এবার কড়াইতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিনিট 2 সেদ্ধ করে নেব। মিনিট 2 হয়ে গেছে, কড়াইয়ে ঢাকনা খুলছি। সবজি থেকে যে এক্সট্রা জল আছে বেরোচ্ছে। আমি পুরে কোনো রকম জল দিইনি, শুধু তেল দিয়ে ভালোভাবে সব সবজিগুলোকে নাড়াচাড়া করে পুরটা তৈরি করছি। এবার ধনেপাতা কুচি অল্প ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে সব সবজির সাথে ধনেপাতা কুচিটা মিশিয়ে দিচ্ছি। ভেজ মোমোর পুর রেডি। ওভেন অফ করে দিলাম। এবার পুরটা ঠান্ডা হতে দেব। একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজ মোমোর পুর রেডি। মোমো বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি। এবার নুনটা ময়দায় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার 2 চামচের মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে, বেশি নরম করে ফেললে হবে না। অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর লেচি কেটে পুর ভরে নেব। মিনিট 20 হয়ে গেছে। এবার ঢাকনা খুলছি। আর একটু ভালো করে ময়দাটা দলে দলে মেখে নিচ্ছি। এবার ছোট সাইজ করে লেচি কেটে নেব। আমরা ময়দা যেরকম লেচি কাটি, ও তার থেকে বেশ কিছুটা ছোট সাইজ করে লেচি কেটে নিতে হবে। এইভাবে 500 গ্রাম ময়দা থেকে ছোট সাইজ করে লেচি কেটে নিলাম। এবার অল্প একটু ময়দা চাকিতে দিয়ে দিচ্ছি, দিয়ে
এবার বেলে নেব। এইভাবে ছোট ছোট সাইজ করে গোল গোল করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হলো, এবার পুর ভরবো। অল্প অল্প করে পুর দিয়ে ভরে নিতে হবে। এইভাবে বানিয়ে নিতে হবে। আবার একটা নিলাম, এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে গোল শেপে বানিয়ে নিতে হবে। কিছুটা পুর ভরে দিলাম। এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে নানা শেপে বানিয়ে নিতে হবে। ওভেন অন করে দিলাম। ওভেন অন করে কুকার বসিয়ে দিলাম। 1 মগ জল দিয়ে দিচ্ছি। আমার মোমো কুকার নেই, তাই আমি ইডলি কুকার বসিয়েছি। এখন ঝাঁঝরি আছে, ঝাঁঝরিতে মোমোটা বানাবো। একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোটা আটকে না থাকে। এবার বসিয়ে দিলাম। বানিয়ে রাখা মোমোগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। সব রকম শেপেরই দিচ্ছি। এবার কুকার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 15-র জন্য সেদ্ধ হতে দেব। মিনিট 15 হয়ে গেছে। কুকারে ঢাকনা খুলছি। মোমো রেডি। ওভেন অফ করে দিলাম। গরম গরম মোমো
পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দোকান থেকে যতই কেনা মোমো আমরা খাই না কেন, বাড়িতে তৈরি করে খাওয়ার আনন্দই আলাদা। এত খাটুনির পর বেশ ভালো লাগছে, সুন্দর মোমো রেডি হয়ে গেছে। গরম গরম মোমো রেডি পরিবেশনের জন্য। এবার চাটনি আর স্যুপের সাথে মোমো পরিবেশন করতে হবে।